ওরে বিটিরা, তোগেরে আমি কষছি, তোরা যারা বাপের বাড়ি টান টানিস তারা আর টানিস নে, তোদের কোনোই লাভ নেই। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কয়টা কথা কছি, যেসব বিটিরা সারাদিন বাপের বাড়ি করে তাদের কিন্তু কপালে ভাত জোটে খুব কম। পরের বিটারা ভালো না, শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো না, কিন্তু দিন শেষে দেখবি ওরাই তোদের পেটে ভাত জুটবে। আর ভাই বাপ বোন যাই কইস না কেন, একবেলা দুইবেলা তিনবেলার সময় কয়টা ভাত দেওয়ার পরে কবে যে শ্বশুর বাড়ি যাবি কখন, ওই মার কাছে কানে ফুসফরানি দেয় যে ও মা, আমার শ্বশুরাই যে এই করেছে, আমার শাশুড়িয়াই যে এই করেছে, আমার সাথে নির্যাতন শুরু করেছে। সেসব বিটিরা কোনোদিনও ভাতারের ঘর করতে পারে না। মা বাপের ফ্যামিলি যদি ভালো হয় তাহলে সেসব মেয়েরা টিকে যায়। আর যেসব মেয়েরা ওরকম কথা কয় আর মারা শোনে, সেসব মেয়েদের কপালে ভাত জোটে না, তাকে 3টে 4টে করেই বিয়ে হয়, তাও হতেও চায় না। আমার গ্রামে বাড়ি, আমি এসব দেখে আসিছি বহু। আমার আবার বাপ মা ভালো না, আমার আবার আজকে তোর পরের বাড়ি দিছি, ওরাই তো সব। আমার এখানে যদি কোনো জোরদার করতে আসি ঝাঁটা দিয়ে ঝেঁটে দেবো। আমার বাপ মারে আর কি বা কব, পরের বাড়ি দেশে খেতে খাতেই হবে, আর পেটে যদি দিতে হয় সব কথাই শোনা লাগবে। আমার কথা আমার বাপ মা আবার শোনে না, শুনবে কমতে, মারা গেছে মেরে। তাই আমাকে দুঃখ শোনার মতো কেউ নেই, আর খাওয়ার মতো কেউ নেই। তাই পরের বাড়ি যা দেবে নুন ভাত, তাই আলহামদুলিল্লাহ করে খাতেই হবে, পড়তেই হবে। আমার এই ভিডিওটা আবার ঈদের দিনের, আমি কিন্তু ছাড়তে পারিনি, সময় পাইনি। এই যে গরুর ভুড়ি মুড়ি পরিষ্কার করতে করতে সব ভুলে গেছি, হাতটা আবার কেটে রফা দফা হয়ে গেছে। এই জন্যই সব বেটে গুটে একবারে ঝোলের পানি দিয়ে সুন্দর করে মাখায় কষায় দেখেন রান্না করতেছি। আর গোস্তের ভিতর কী দিতে হয় সেটা তো আর আপনাকে কোয়া লাগবে না, সব তো আপনারা জানেন। বিটা দিয়ে বিটিয়ে দিয়ে সবাই এখন রান্না করতে পারেন, আর না রান্না করতে পারলে ইউটিউবে চলে যাবেন, ওইখান থেকে সব দেখে নেবেন। গোশের মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে তা আমি ওই যে গরম পানি করে রাখিছি, সেই পানিটা আবার এর ভিতর দিয়ে দেবো। আমি কিন্তু ছোটোখাটো একটা হাঁড়িতে না, বড় একটা কড়াইতেই রান্না করতেছি, মানুষগুলো মেলা। আমার শাশুড়ি আমারে কয় তুমি তো একটু বেশি খাও না, তাই এটাই রান্না করো। শাশুড়ি তো জানে না গো প্রিয়, আমার পেটে যে কত বড় কুমির আছে। বাপের বাড়ি যতবার আসি ব্যাগ ভরে নিয়ে যায়, কিছু আর নিয়ে আসতে পারি না, এবার একটু নিয়ে আসলাম। সেই ভিডিওটা সেভ করতে পারিনি বলে আমি আপনাকে আর দেখাতে পারলাম না। আমরা আবার এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, বাপটার একটু চোখের দেখা দেখে গেলাম। আর এই যে গাছে কয়টা ফল পোকারি হয়েছে, ছেলেপিলেন খেলা করবে, জাতীয় ফল এই দেখেন। আর এখানে কয়টা ছাগলের বাচ্চা আমার সাথে খেলা করতেছে, মানে খেলা দেখাচ্ছে দেখেন। বোনটা আবার কি কি দিল তাই নিয়ে আবার চলে আসলাম, সন্ধে হয়ে গেলাম। আর সন্ধ্যে রাতে একটু যদি চটপটি না খেতে পারি তাহলে সন্ধ্যেটাই মিস হয়ে যাবে। ওরে বিটি মানুষরা, তোরা একটু সাবধানে থাকিস, সাবধানে কথাবার্তা কর শ্বশুর বাড়ি, না হলে পস্তাবি।